প্রথম কোশ্চেনটা দেখো, আজকে যেগুলো আছে প্রত্যেকটাই ভাই জিওগ্রাফি, দেখ। ফিজিক্যাল। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য কেরেওয়াস ইন কাশ্মীর ইজ ইনকারেক্ট জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এবার কেরওয়াস হয়তো জিনিসটার নামটাই হয়তো অনেকে শোনোনি, ঠিক আছে। কি তাও মনে হচ্ছে, মানে ধরো গেস করবে, তুমি ধরো জানো না, তাহলে কি লিখবে, এটা কোনটা মনে হচ্ছে তাও। এটা বলেছে কোনটা ইনকারেক্ট, ঠিক আছে, কোন স্টেটমেন্টটা এখানে ইনকারেক্ট জিজ্ঞেস করেছে। দেয়ার দা বলছে ল্যাট্রুস্টাইন ডিপোজিট অফ প্রিস্টোনস পিরিয়ড, ঠিক আছে। আরেকটা বলেছে দে আর দ্য ফেমাস ফর দ্য কাল্টিভেশন অফ জাফরান। তা বলছে দে আর ফাউন্ড ইন দ্য টেকটনিক ডিপ্রেশনস বিটুইন দ্য গ্রেটার হিমালয়াস অ্যান্ড জ্যাক্সাস ভ্যালি, দে কনসিস্ট অফ ক্লে। এটা কি কনসিস্ট করে? ক্লে, স্যান্ড আর স্যার বোল্ডার্স, সি। ঠিক আছে। স্যার সি। হুম, হ্যাঁ হ্যাঁ, কারেক্ট অ্যান্সার সি। ঠিক আছে, একদম কারেক্ট অ্যান্সার সি। এটা তো প্রথমের অ্যান্সারটা সি। এটা ধরো যদি কেউ একদমই না ইয়ে করো, তাহলে আমি তাদের জন্য জাস্ট বলছি, একটা ধরো লাইন লিখে রাখতে পারো। এই যে তোমার কেরেওয়াসটা এক ধরনের, লিখতে পারো কেরেওয়ার্স আর দ্য থিক ডিপোজিট। একটা লাইন লিখে দাও, এই যে কেরেওয়াস, এই যে স্পেলিংটা লেখা আছে, ঠিক আছে। ইজ আ থিক ডিপোজিট, THICK, ডিপোজিট, DEPOSITS, থিক ডিপোজিটস অফ গ্লেসিয়ালকে, ওই যে গ্লেসিয়াল হয়, ওই গ্লেসিয়ালের ক্লে, CLAY, ক্লে, ঠিক আছে, মাটি, অ্যান্ড আদার মেটেরিয়ালস। এটা কোথায় পাওয়া যায়? একটা খালি লিখে দেবে, বেশি পাওয়া যায় এটা ঝিলাম রিভার, ঠিক আছে। ঝিলাম ভ্যালি, রিভার লিখো না, সরি, ঝিলাম ভ্যালি লিখো। কাস ব্যাকেটের মধ্যে ঝিলাম ভ্যালিটা কোথায় একবার ব্যাকেটে লিখে রাখো, কাশ্মীর ভ্যালি, ঠিক আছে। ব্যাকেটের মধ্যে কাশ্মীর ভ্যালি, কাশ্মীর ভ্যালি, কাশ্মীর ভ্যালি, হুইচ লাইজ বিটুইন দ্য গ্রেট হিমালয়স অ্যান্ড পীর পাঞ্জাল রেঞ্জ। এটা কার মাঝে মধ্যে, মানে মাঝামাঝি জায়গায় আছে, একটা হচ্ছে হিমালয় আর পীর পাঞ্জাল রেঞ্জের মাঝামাঝি, ঠিক আছে। এটা খালি একবার লিখে নেবে। তারপর 2 নম্বরের কোশ্চেনটা দেখো, ইন দ্য কনটেক্সট অফ দ্য পেনিসুলার প্লেটিউ দ্য মালওয়া প্লেটু অ্যাক্টস অ্যাজ দ্য ওয়াটার ডিভাইড বিটুইন। পেনিসুলার প্লেটু, দ্য মালওয়া প্লেটু অ্যাক্টস অ্যাজ এ ওয়াটার ডিভাইড, ঠিক আছে। মালওয়ার প্লেটু একটা অ্যাক্ট করে কিসে, ওয়াটার ডিভাইডার মতো করে, ঠিক আছে। কোন দুটো মানে রিভার সিস্টেমের এটা ডিভাইডার হিসেবে কাজ করে? একটা অপশন হচ্ছে নর্মদা অ্যান্ড তাপ্তি, গঙ্গা and নর্মদা। স্যার একটা সি, হচ্ছে, যমুনা অ্যান্ড চম্বল। আচ্ছা, যমুনা বলছে, আর বাকি কে কি বলছো? আর কেউ অ্যান্সার এটার? আরেকবার ভেবে বলো মহিম। এটা কারেক্ট অ্যান্সার কি হবে? গঙ্গা আর নর্মদা, স্যার ঠিক এ। আছে। না না, গঙ্গা গঙ্গা আর নয়। গঙ্গা আর নর্মদা, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দিয়ে রাখবে, ঠিক আছে। আমি দিয়ে দেবো পরে রেকর্ডিং, তবু এটা একটু স্টার মার্ক দিয়ে রাখবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট এটা। একটু কঠিনই লাগছে, পরের দিন একটু ইজি হবে। আজকে একটু কঠিন দিয়ে প্র্যাকটিস করলে তাহলে কি হবে, মানে বললাম না, দেখো সবসময় র্যাঙ্কিংটা এইভাবে। আমি এর আগের দিন তোমাদের মধ্যেই কাউকে বোঝাচ্ছিলাম যে হয়তো কয়েকটা কোশ্চেন সবাই যেগুলো পারবে সেটা করলে তোমার র্যাঙ্ক হবে না। ধরো 2-3টে কোশ্চেন যেটা ধরো কেউ পারছে না, তার মধ্যে একটা পেরে গেলেই হয়তো র্যাঙ্কিং আসবে তোমার, ঠিক আছে, মানে তুমি ওই লিস্টে আসবে। তো সেই জন্য একটু কঠিন কোশ্চেনই আমরা প্র্যাকটিস করবো, তারপর তো আরো ইজি আমি দিয়ে দেবো, বা কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে থালওয়েগ প্রিন্সিপাল ইন ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ঠিক আছে। একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারির যে তোমার থার্ড প্রিন্সিপাল বলে আছে, যেটা স্যার ক্রিক দিয়েছিল, রেফার্স টু, এটা কি রেফার করে? দেয়ার জিওমেট্রিক সেন্টার অফ ল্যান্ডমার্কস, ঠিক আছে, একটা জিওমেট্রিক সেন্টার, একটা পুরো ল্যান্ডমার্কের ডিপেস্ট পার্ট অফ দ্য নেভিগেশনাল চ্যালেঞ্জ অফ রিভার, ঠিক আছে। ডিপেস্ট পার্ট কিসের? নেভিগেশনাল চ্যালেঞ্জ রিভারের। দ্য হাইয়েস্ট পিক অফ ডিভাইডিং মাউন্টেন রেঞ্জ, দ্য এভারেজ হাই টাইড লাইন অফ কোস্ট লাইন। স্যার বি, দ্য ডিপেস্ট পার্ট অফ এ নেভিগেবল চ্যানেল অফ এ রিভার। হুম, কারেক্ট অ্যান্সার বি, ঠিক আছে। দ্য ডিপেস্ট পার্ট অফ দ্য নেভিগেবল চ্যানেল অফ দ্য রিভার, ঠিক আছে, এটা কারেক্ট। তারপর বলছে হুইচ স্পেসিফিক সয়েল টাইপ ইন ওয়েস্ট বেঙ্গল ক্যারেক্টারাইজ বাই দ্য প্রেসেন্স অফ কাঙ্কার, কাঙ্কার মানে কাঁকর, বুঝতে পারছো তো ওইরকম। তো অ্যান্ড দ্য ফাউন্ড ইজ দ্য ওল্ডার অ্যালোভিয়াম। কি মনে হচ্ছে চারেরটা? স্যার এ হবে, ভাবার। আচ্ছা, বাকিদের একজন ভাবার বলছো, আর বারেন মনে হচ্ছে স্যার।
কারেক্ট অ্যান্সার বি, ঠিক আছে, বাড়িনি, কারেক্ট, ঠিক আছে। এটা একটা লিখে দাও, দ্য বার্নিড ট্র্যাক্ট, BARINID সরি, বার্নিড ট্র্যাক্ট, এটা যেটা লেখা আছে বার্নিড, তার সাথে লেখো ট্র্যাক্ট, TRACT, কনসিস্ট অফ, এটা কি কি নিয়ে তোমার তৈরি হয়েছে, অফ, কনসিস্ট অফ ওল্ডার, OLDER, ঠিক আছে, ওল্ডার, কমা দিয়ে, আমি বানানটা দেখো লিখছি, প্লিজটি সেন বলো এটাকে, ঠিক আছে, PLEISTOCENE, ঠিক আছে, প্লেস্টেশন, এরা, ERA, ALLUVIUM, ঠিক আছে, ফুল স্টপ দাও, দিয়ে লেখো ইট ইজ রেডিস, এটা মানে লাল ধরনের হয়, রেডিস, ক্লেই, ক্লে, CLAY, তার সাথে EY, ঠিক আছে, অ্যান্ড কন্টেন্স কাঙ্কার, মানে কাকর, বাংলায় যদি লিখছো KNKAR, ঠিক আছে। এই পয়েন্টগুলো এক্সট্রা মনে রাখবে। তারপর দেখো নাম্বার 5টা দেখো, দ্য কোপেন ক্লাইমেট ক্লাসিফিকেশন ইউজেস দ্য কোড অ্যাজ AS, ঠিক আছে, ফর হুইচ পার্ট অফ ইন্ডিয়া, নাম্বার 5। এটা না পারলে আমি বলে দিচ্ছি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে করমন্ডল কোস্ট, ঠিক আছে, নাম্বার 5, করমন্ডল কোস্ট, এটা মনে রাখবে কিন্তু এটাও ইম্পর্টেন্ট। এখানে এ যেটা আছে, ঠিক আছে, মানে এ যেটা আছে ওটা স্ট্যান্ডস ফর, লিখে রাখতে পারো, STANDS, স্ট্যান্ডস ফর ট্রপিক্যাল, লিখে রাখো ট্রপিক্যাল, TROPICAL, ঠিক আছে, অ্যান্ড এস স্ট্যান্ড ফর, এখানে এস লেখো, এস STANDS, স্ট্যান্ডস ফর ড্রাই সামার, DRY, ড্রাই সামার, ঠিক আছে। এই করমণ্ডল কোষটা কোথায় আছে জানো, কোথায় আছে করমণ্ডল উড়িষ্যা। কোষ না, তামিলনাড়ু, ঠিক আছে, মনে ও রাখবে, তামিলনাড়ু। করমণ্ডল কোষ তামিলনাড়ু। এই যে তোমার স্ট্যান্ড ফর বললাম ড্রাই সামার, এই যে করমণ্ডল কোর্স, এটা তোমার সেই জন্য দেখবে এই জায়গাটা কি হয়, ড্রাই থাকে, ঠিক আছে। আর সাউথ ওয়েস্ট মনসুন আছে সামারে, যেটা তোমার একটা খুব মানে রেন, যেটা রেনের যে রিজন হচ্ছে এটা, ঠিক আছে। আর নর্থ ওয়েস্ট যেটা মনসুন আছে সেটা উইন্টারের জন্য আছে, ঠিক আছে। তারপর এটা হলো, তারপর 6 নম্বরের কোশ্চেনটা বলো, হুইচ অফ দ্য ফলোইং মাউন্টেন্স পাসেস তার অ্যান্ড কানেক্টস দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার উইথ তিব্বেত। স্যার একটা হবে লিপিড লাদাখ। আচ্ছা, লিপু লেক বলছো, বাকিটা আর কেউ এটার অ্যান্সার, এটা বাম লিপু হবে না। বামসলা হবে, বামসলা। আচ্ছা, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে নীতি পাস, ঠিক আছে, NITI, নীতি পাস। এটা একটা লিখে রাখবে যে এটা কোথায় আছে, সেটা খালি লিখে রাখবে, ইট ইজ লোকেটেড ইন উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে আছে এটা, ঠিক আছে, একবার লিখে রাখো, ইট ইজ লোকেটেড ইন উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে আছে, বাংলায় লিখলে লেখো উত্তরাখণ্ডে এটা অবস্থিত। দিস পাস, তার সাথে লেখো দিস পাস ওয়াজ অ্যান এনসিয়েন্ট ট্রেড রুট, এটা একটা এনসিয়েন্ট ট্রেড রুট ছিল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তিবেত, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা একটা ট্রেড রুট কাদের মাঝামাঝি, মানে কাদেরকে কানেক্ট করে, যেটা ইন্ডিয়া অ্যান্ড তিবেত, ঠিক আছে। আরেকটা লিখে রাখো, ইট রিমেন্স ক্লোজ ডিউরিং উইন্টার, উইন্টারের সময় দেখবে এটা বন্ধ থাকে, ঠিক আছে, এটা হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স অনেকে পড়েছে, উইন্টারের সময় যে এটা বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, 7 কোশ্চেনটা চেষ্টা করো, একটু কঠিন হতে পারে, মনে হতে পারে, তাও চেষ্টা করো পারছো কিনা। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোইং হিমালয়ান পিকস অ্যান্ড ইস্ট, ফ্রম ওয়েস্ট টু ইস্ট, ওয়েস্ট টু ইস্টের দিকে তোমাকে করতে হবে, ঠিক আছে, কারেক্ট সিকোয়েন্স বলতে হবে।
নন্দা দেবী কোথায় আছে জানো? নন্দা দেবী হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে। ধৌলাগিরি হচ্ছে নেপাল। অন্নপূর্ণাটাও হচ্ছে নেপাল। কোনটা মনে হচ্ছে? বি। কা- বলছে ওয়েস্ট টু ইস্ট। ওয়েস্ট টু ইস্ট মনে হচ্ছে এটা। না, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, নন্দা দেবী, ঠিক আছে, তারপর ধৌলাগিরি, তারপর অন্নপূর্ণা, তারপর কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। তারপর আটেরটা বলো, দ্য আরাবল্লী রেঞ্জ ইজ অ্যান এক্সাম্পল relict mountains at which stage of the Wilson cycle of the plate tectonics it is currently? এটা একটু কঠিন, ঠিক আছে, আমি বলে দেবো, তাও চেষ্টা করো গেস করলে কোনটা বলবে। স্যার টার্মিনাল বা সুচারিং স্টেজ। হ্যাঁ, কারেক্ট, টার্মিনাল বা স্যাচুরেটিং স্টেজ, ঠিক আছে, ভেরি গুড। স্যার আরাবলীকে বাংলাতে স্যার ক্ষয়িষ্ণু বলে। হুম। বলছে তারপর দেখো নয়টা, দেখো হুইচ রিভার ইজ, এটা খুব ইজি, এটা তো বলো, তাড়াতাড়ি বলো এটা। হুইচ রিভার ইজ নোন ফর দ্য রিভার অফ সরোস ইন সাউথ বেঙ্গল ডিউ টু ফ্রিকোয়েন্ট ফ্লাড? খুব ইজি এটা। সাউথ বেঙ্গল। স্যার অজয় হবে। রিভার রিভার অফ সরো কাকে বলে? হ্যাঁ, স্যার কি এ বলছো? হবে স্যার দামোদর। হ্যাঁ, 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 কারেক্ট অ্যান্সার দামোদর, এটা তো ভাবার। দামোদর। হ্যাঁ, হ্যাঁ। তারপর দ্য গ্র্যান্ড ব্যাংকস অ্যান্ড দোগ্গার ব্যাংকস আর ফেমাস ফর ফিশিং। এই দুটো ব্যাংক যেটা আছে, গ্র্যান্ড ব্যাংক অ্যান্ড দোগ্গা, এটা ফেমাস হচ্ছে ফিশিং এর জন্য, ঠিক আছে। দিজ আর এক্সাম্পল অফ কন্টিনেন্টাল স্নো, কন্টিনেন্টাল স্লিপস, এবিসাই প্লেন্স অ্যান্ড সাবমারিন সাইক্লোনস। কন্টিনেন্টাল স্লিপস। কারেক্ট অ্যান্সার কন্টিনেন্টাল স্লিপস, ভেরি গুড, ঠিক আছে। তারপর বলছে in index of industrial concentration which district of west bengal ranks the highest excluding কলকাতা? কলকাতাকে বাদ রেখে যদি আমি বলি ইন্ডাস্ট্রিয়াল যে কনসেন্ট্রেশন, ঠিক আছে, কোন ডিস্ট্রিক্টটা হাইয়েস্ট এখানে, কলকাতাকে এক্সক্লুড করে? পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। আচ্ছা, পশ্চিম বর্ধমান বলছে। আর বাকি? পশ্চিম বর্ধমান যদি না হয় কোনটা বলবে তাহলে? ধরো পশ্চিমবঙ্গ, বর্ধমানটা বাদ দিলাম, স্যার তাহলে আর হুগলি। কোনটা? না, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, স্যার নর্থ নর্থ চব্বিশ চব্বিশ পরগনা। হ্যাঁ, হ্যাঁ, নর্থ চব্বিশ পরগনা, ঠিক আছে। তারপর 12, ঠিক আছে, 12টা বলো, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স দ্যাট কজ দ্য উইন্টার রেন ইন নর্থ ইন্ডিয়া, ঠিক আছে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেটা তোমার কি করে, কজ করে উইন্টারের রেন, উইন্টারের সময় রেন, ঠিক আছে, পশ্চিমী ঝঞ্ঝা যেটা আমরা পড়েছিলাম দেখবে স্কুলে, নর্থ ইন্ডিয়া অরিজিনেটস ফর্ম, এটা কোথা থেকে অরিজিনেট করে? ক্যাসপিয়ান সি, মেডিটেরিয়ান সি, আড়াই সি, ব্ল্যাক সি? মেডিটেরেনিয়ান সি। মেডিয়ান সিসি। স্যার হুম, মেডিসেশন। মেডিটেরিয়ান সি, এটা কারেক্ট আনসার বি, মেডিসেশন ঠিক আছে। স্যার। হ্যাঁ, হ্যাঁ, সবাই সবাই ঠিক বলেছো। Which is the following is the correct order of the layers of atmosphere where it is increasing temperature? বলছে কারেক্ট অর্ডার বলতে হবে লেয়ার গুলো, ঠিক আছে, সেখানে হচ্ছে যেখানে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকে, ঠিক আছে। কি হবে? ভেবে নাও একটু, স্টেজ গুলো কি কি ছিল। স্যার এ। এই মানে হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তার তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার। আরেকবার ভেবে দেখো। মেসোস্ফিয়ার ওই প্রথম হবে বি। হ্যাঁ, হ্যাঁ, কারেক্ট অ্যান্সার বি, ঠিক আছে। একটা জিনিস খালি মনে রাখবে যে মেসোস্ফিয়ারটা হচ্ছে, ঠিক আছে, বা লিখে রাখতে পারো মেসোস্ফিয়ার ইজ দ্য কোল্ডেস্ট লেয়ার, ঠিক আছে। ফুল স্টপ দিয়ে লেখো টেম্পারেচার ইনক্রিজেস ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে ওজোন লিখে রাখো, ঠিক আছে, অ্যান্ড থার্মোস্ফিয়ার। ইনক্রিজ হচ্ছে কোথা থেকে? স্ট্র্যাটোস্ফিয়ার অ্যান্ড থার্মোস্ফিয়ার থেকে, ঠিক আছে। মেসোস্ফিয়ার ইজ দ্য কোল্ডেস্ট লেয়ার, এরকম ভাবে লিখে রাখতে পারো ওটা, ঠিক আছে। তারপর হচ্ছে, স্যার হ্যাঁ, স্যার মেসোস্ফিয়ার স্যার টেম্পারেচার ইনভার্জন হয় মানে যার জন্য হয়।
লাস্টে কি বললে যার জন্য? স্যার যার জন্য ওটা কোল্ডেস্ট হয়, টেম্পারেচার ইনভার্জনের জন্য। হ্যাঁ, ইনভার্সন তো কিছুটা হচ্ছেই, ঠিক আছে। এবার আস্তে আস্তে লেয়ারে দেখো, যেটার সময় মানে একটা সিম্পল জিনিস দেখবে, যত ধরো এই যে তুমি কোনো জায়গায় ধরো হিট জেনারেশন কি করে হচ্ছে, অ্যাটমসফিয়ারে হিট জেনারেশন কি করে হচ্ছে, মানে আমি ধরো একটা লেয়ারের পর আমার হিট জেনারেশন কেন হচ্ছে না? স্যার রেডিয়েন্ট এনার্জিটা কমে যাচ্ছে। আরেকটা জিনিস বলো, যে একটা গ্রামের দিকে বেশি মানে আমার গরম লাগবে, মানে সেম ধরো একটা ধরো মার্চ মাসে তুমি একটা শহরে আছো আর একটা গ্রামে আছো, কোন জায়গায় বেশি গরম লাগবে তোমার? স্যার শহরে। শহরে। শহরে এবার শহরে কেন লাগবে? গাছ নেই। পলিউশন গাছ। বেশি। পলিউশন মানে কি হচ্ছে, যখনই পলিউ আমরা এই যে হ্যাঁ, পার্টিকেল যখনই বেশি হচ্ছে, ঠিক আছে, বা ধরো ডাস্ট পার্টিকেলস, এরোসোল পার্টিকেলস তোমার শহরে এরকম ইয়েতে যেখানে পলিউশন বেশি হবে সেখানেই হবে। তো যত হবে হিট মানে এক জায়গায় অ্যাবজর্ব হবে, ঠিক আছে। তো আস্তে আস্তে যখন কি হবে দেখবে অ্যাটমসফিয়ার ইয়ে থেকে একটা সময় তুমি যখন উপরের দিকে যাচ্ছ, ঠিক আছে, তখন তো কি হচ্ছে আস্তে আস্তে ওই জিনিসটা কমে যাচ্ছে। তো সেই জন্য তোমার কি হচ্ছে, মানে টেম্পারেচারটা সেখানে ডিক্রিজ হতে থাকছে একটা সময়, ঠিক আছে, এটা হচ্ছে তার কনসেপ্ট। তারপর নাম্বার 14টা বলো, দ্য সুন্ডার ট্রেঞ্চ লাইজ প্যারালাল অফ হুইচ অফ দ্য ফলোইং? কারেক্ট। আন্দামান নিকোবর আইল্যান্ড, জাভা আইল্যান্ড, সুমাত্রা আইল্যান্ড, বোথ, বি অ্যান্ড সি। স্যার ডি এর হবে, ডি হবে স্যার, সব কটাই হবে স্যার। হুম, সব করে মানে দুটো হবে, বি অ্যান্ড সি, ঠিক আছে, আন্দামান নয়। হ্যাঁ। কারেক্ট অ্যান্সার বোথ, বি অ্যান্ড সি, ঠিক আছে। তারপর হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট লেন্থ অফ কোস্ট লাইন অফ ওয়েস্ট বেঙ্গল? এটা একটু ফ্যাকচুয়াল কোশ্চেন, ঠিক আছে, তাও চেষ্টা করো। কোস্ট লাইনের কিরকম লেন্থ আছে ওয়েস্ট বেঙ্গলে? 210 কিলোমিটার। না, 157, ঠিক আছে, এটা মনে রাখবে। 157 লেখা থাকে তো। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে জেট স্ট্রিমস আর ইউজুয়ালি ফাউন্ড ইন, জেট স্ট্রিম কোথায় দেখতে পাও? মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার? মেসোস্ফিয়ার, ট্রোপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার? ট্রপোস্ফিয়ার হবে। ট্রোপোস্ফিয়ার না, এটা ট্রোপোপজ, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার ট্রোপোপজই হবে। এটা হচ্ছে আচ্ছা। মানে একটা জিনিস লিখে রাখো, এই যে ট্রোপোপজ যেটা হচ্ছে, দিজ আর দ্য ফাস্ট ফ্লোয়িং খুব যেটা তাড়াতাড়ি ফ্লো করে, ন্যারো এয়ার কারেন্টস। ন্যারো এয়ার কারেন্টস মানে এই যে তোমার জেট স্ট্রিমের কথা বলা হচ্ছে, ঠিক আছে, জেট স্ট্রিমটা আসলে কি, সেটা হচ্ছে দিজ আর দ্য ফাস্ট ফ্লোয়িং, জেট স্ট্রিমটা হচ্ছে দিজ আর দ্য ফাস্ট ফ্লোয়িং ন্যারো এয়ার কারেন্টস লোকেটেড ইন ট্রোপোপজ। ট্রোপোপজটা কি জানো তো, ট্রানজিশন পয়েন্ট। ট্রোপোপজটা লিখে রাখতে পারো, ট্রানজিশন বিটুইন ট্রোপোস্ফিয়ার অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রানজিশন বিটুইন ট্রোপোস্ফিয়ার অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রানজিশন এই দুটোর মাঝামাঝি ইয়েতে কি হয়, বিটুইন এটা কার দুটোর মাঝে আছে, ট্রোপোপজটা মনে রাখবে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে, এতটা মনে রাখলেই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ড্যামস ইজ বিল্ড অন রিভার কৃষ্ণা? রিভার কৃষ্ণার ওপর কোন ড্যামটা এর মধ্যে তোমার বানানো হয়েছে? উকাই ড্যাম, শ্রীশৈলম ড্যাম, মেটুর ড্যাম, গান্ধী সাগর ড্যাম? কৃষ্ণা নদী শ্রীশৈলম ড্যাম তো। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার শ্রীশৈলম ড্যাম, ঠিক আছে। শ্রীশৈলম ড্যাম এটা কোথায় আছে জানো? তামিলনাড়ুতে। এটা লিখে রাখো, লোকেটেড ইন অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা, ঠিক আছে। তারপর 18টা বলো, দ্য রেড ক্লিফ লাইন ওয়াজ ড্রন ইন 1947 খ্রিস্টাব্দে, রেড ক্লিফ লাইন আমরা ড্র করেছিলাম। হুইচ ইন্ডিয়ান স্টেটস আর লংগেস্ট বর্ডার উইথ বাংলাদেশ? ওয়েস্ট বেঙ্গল স্যার। হুম, কারেক্ট অ্যান্সার ওয়েস্ট বেঙ্গল। তারপর 19টা বলো, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইজ দ্য আমারকন্টেক প্লেটু দ্য সোর্স অফ নামরাতা অ্যান্ড সোন রিভার্স লোকেটেড? ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট, আচ্ছা কোন স্টেটের মধ্যে, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেট আমারকন্টেক প্লেটু দ্য সোর্স অফ নামরাতা অ্যান্ড সোন রিভার্স লোকেটেড?
মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বোথ এ অ্যান্ড বি, আর মহারাষ্ট্র। So both A and B. আচ্ছা, সবার বোথ এ অ্যান্ড বি মনে হচ্ছে। কারেক্ট অ্যান্সার একদম ঠিক, বোথ এ অ্যান্ড বি। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার সি, বোথ এ অ্যান্ড বি। তারপর হচ্ছে দ্য রেড অ্যান্ড ইয়েলো সয়েলস অফ ইন্ডিয়া ডেভেলপ আর রেডিশ কালার। এই যে রেড আর ইয়েলো সয়েলসটা আছে অফ ইন্ডিয়ার ডেভেলপ আর রেডিশ কালার, এটা একটা ডেভেলপ করা রেডিশ একটা কালার কিসের জন্য? হাই ময়েশ্চার কন্টেন্টের জন্য, না ডিফিউশন অফ আয়রন ইন ক্রিস্টালাইন অ্যান্ড মেটামরফিক রক্স, প্রেসার অফ কনকার, ওভার ইরিগেশন? So B, diffusion of Sir, হ্যাঁ, B. iron. হ্যাঁ, Of Difference কারেক্ট iron অ্যান্সার। difference crystalline rock হ্যাঁ, ডিফিউশন অফ আয়রন B ক্রিস্টালিন। হ্যাঁ, বি কারেক্ট অ্যান্সার। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ট্রান্স হিমালয়ান রিভার? যমুনা, সতলুজ, চেনাব, আর রবি? Sotluj. কারেক্ট অ্যান্সার সতলুজ। তারপর হচ্ছে দ্য সান্তাকুপু পিক, দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিলংস টু হুইচ রেঞ্জ? কোন রেঞ্জে আছে? single So range sir. B, সিঙ্গল, না, so না, B. সিঙ্গলিলা। কারেক্ট অ্যান্সার সিঙ্গলিলা রেঞ্জ। ঠিক আছে। তারপর হুইচ চ্যানেল সেপারেটস, কোন চ্যানেল সেপারেট করে দ্য লিটল আন্দামান ফ্রম কার নিকোবর? কে সেপারেট করে? 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল? 10 degree channel. 10 degree channel. আচ্ছা, কারেক্ট অ্যান্সার একদম ঠিক, সুনীল বলেছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে। তারপর হচ্ছে দ্য সেন্ট্রাল হাইল্যান্ডস অফ ইন্ডিয়া আর মেড আপ হুইচ টাইপ অফ রক? সেন্ট্রাল হাইল্যান্ড যেটা আছে, ঠিক আছে, এটা কোন ধরনের রক দিয়ে বানানো হয়েছে? সেডিমেন্টারি, ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রকস, টার্সিয়ারি রকস, কোয়ান্টারি অ্যালুভিয়াম? সেন্ট্রাল হাইল্যান্ডসটা, এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার। সেন্ট্রাল হাইল্যান্ডসটা হচ্ছে বেসিক্যালি ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রকস। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার বি। তারপর হচ্ছে দ্য তোস্তা রিভার্স এন্টার্স ওয়েস্ট বেঙ্গল ফ্রম হুইচ কান্ট্রি? কোন কান্ট্রি থেকে তোর্সা রিভারটা আছে, যেটা তোমার ইন্ডিয়াতে ঢোকে? সরি, ইন্ডিয়াতে না, ওয়েস্ট বেঙ্গলে ঢোকে। So Bhutan. আচ্ছা, তোরসা নেপাল থেকে আসছে তো মনে হয়, তোরসা নেপাল। তোরসা। বাংলাদেশ হবে নাকি? বাহ, একটাই খালি বাকি আছে, চায়না, মানে চায়না অপশনটা কেউ বলেনি। চায়না কেউ বলছো? কারেক্ট অ্যান্সার এটা হবে ভুটান। ঠিক আছে, এটা মনে রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট বলছে ওগুলো আরো মার্ক করে রাখবে। ঠিক আছে, 25 সেটটা যেমন খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভুটান কারেকশন। তারপর হচ্ছে অপারেশন ফ্লাড ইজ রিলেটেড টু হোয়াইট রেভলিউশন। ঠিক আছে, অপারেশন যে ফ্লাডটা, এটা রিলেটেড হচ্ছে হোয়াইট রেভলিউশনের সাথে। হু ইজ নোন অ্যাজ দ্য মিল্কম্যান অফ ইন্ডিয়া? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষাতে এসছেও। ঠিক আছে, কাকে So মিল্কম্যান B. অফ ইন্ডিয়া? হ্যাঁ, ভার্গেসি কুরেন। ঠিক আছে, এটা সবাই মনে রাখবে। ঠিক আছে, এটা খুব ঠিক আছে, এটা খুব মনে রাখবে। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট গ্লেসিয়ার ইন কারাকোরাম রেঞ্জ? কোনটা আউটসাইড দ্য পোলার রিজিয়নের মধ্যে বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট গ্লেসিয়ার? কারাকোরাম রেঞ্জের লার্জেস্ট গ্লেসিয়ার কোনটা বলতে হবে। ঠিক আছে, সিয়াচেন, বিয়াফু, বাল্টোরো, আর ফেডচেনকো? স্যার সিয়াচিন হবে স্যার। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার, হ্যাঁ, অক্ষয় ঠিক বলেছে, কারেক্ট অ্যান্সার সিয়াচেন। তারপর 28 হচ্ছে দ্য মিকির হিলস আর পার্ট অফ হুইচ ফিজিওসেন্ট্রিক ইউনিট, সরি ফিজিওগ্রাফিক ইউনিট? মিকির হিলস আর পার্ট অফ হুইচ ফিজিওগ্রাফিক ইউনিট? So A, Purvanchal. পূর্বাঞ্চল। আর বাকি আর কেউ? স্যার বি হবে কি স্যার? কনফিউজ হ্যাঁ, আছে স্যার, হ্যাঁ, কারেক্ট শুনেছিলাম। অ্যান্সার বি। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার বি, মেঘালয় প্ল্যাটু। ঠিক আছে। হুইচ আয়রন হুইচ আয়রন ওর মাইন্স ইজ লোকেটেড অ্যাট
बिलानडिला रेंज ऑफ छत्तीसगढ़। বাইলাডিলা রেঞ্জ ছত্তিশগড়ের মধ্যে, ঠিক আছে। হুইচ আয়রন ওর মাইনটা আছে কোথায়? বাইলান্ডিলা রেঞ্জ অফ ছত্তিশগড়ের বাইলান্ডিলা রেঞ্জের মধ্যে। হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট, অ্যাসিডারাইট। স্যার হেমাটাইট হবে। এটা তো গেস করে বললো, আওয়াজ শুনেই মনে হচ্ছে। তাও বাকিটা কেউ কিছু বলছো? আর কেউ বলছো? এটা কারেক্ট অ্যান্সার, ঠিক বলেছে, হেমাটাইট, ঠিক আছে। তারপর 30, দ্য কোরাল রিফস ফাউন্ড ইন দ্য লাক্ষাদ্বীপ আইল্যান্ড আর প্রাইমারিলি, এটা হচ্ছে বেরিয়ার রিফস না ফ্রিঞ্জিং রিফস? So atolls. আচ্ছা, কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অ্যাটলস। তারপর বলো, ইন ওয়েস্ট বেঙ্গল দ্য রাঢ় রিজিয়ন ইজ ফেমাস অফ হুইচ টাইপ অফ সয়েল? এটা পারা উচিত, এটা ইজি। অ্যালুভিয়াল, ল্যাটেরাইট, পেটজল সয়েল, স্যালিন সয়েল। So podzol. না না, বলছে রাঢ় রিজিয়ন। তাহলে রাঢ় রিজিয়ন, so B হবে তাহলে ল্যাটেরাইট। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার ল্যাটেরাইট। এগুলো ভুল করা যাবে না একদম। দ্য স্ট্যান্ডার্ড মেডিটেরিয়ান ইন্ডিয়া, ঠিক আছে, ডাজ নট পাস থ্রু হুইচ স্টেট? কোন স্টেটের উপর দিয়ে স্ট্যান্ডার্ড যে মেরিডিয়ানটা ওটা পাস করে না? করে না জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে উড়িষ্যা হবে, উত্তরপ্রদেশ, উড়িষ্যা। বলছে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া ডাজ নট পাস থ্রু হুইচ স্টেট? কোন স্টেটের মধ্যে দিয়ে পাস করে না? না, উড়িষ্যা হবে না, এটা কারেক্ট অ্যান্সার হবে তেলেঙ্গানা। স্যার তেলেঙ্গা হবে স্যার। হ্যাঁ, তেলেঙ্গানা, হ্যাঁ, কারেক্ট। হোয়াট ইজ দ্য সেক্স রেশিও অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাকর্ডিং টু দ্য 2021 সেন্সাস? এটা মানে ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটা আগেও এসছে, এটা মনে রাখবে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, 947। 950। হ্যাঁ। তারপর 34টা বলো, বক্সাইট ইজ দ্য প্রাইমারি ওর অফ অ্যালুমিনিয়াম হুইচ স্টেট ইজ লিডিং প্রডিউসার অফ বক্সাইট ইন ইন্ডিয়া? বক্সাইটের লিডিং প্রডিউসার কোন স্টেট ইন্ডিয়ার? ঝাড়খণ্ড, স্যার উড়িষ্যা, উড়িষ্যা হবে স্যার। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার উড়িষ্যা। তারপর দুধমা ওয়াটারফল ইজ লোকেটেড ইন হুইচ রিভার? কোন রিভারে আছে? এটা একটু কঠিন কোশ্চেন, ঠিক আছে, মানে হয়তো শোনোনি তো। এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে। তারপর হুইচ অফ দ্য ফলোইং ফরেস্ট টাইপস কভার লার্জেস্ট এরিয়া অফ ইন্ডিয়া? এটা বলা উচিত, ঠিক আছে। কোন ফরেস্ট টাইপটা বলছে কভার দ্য লার্জেস্ট এরিয়া অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি কোনটা? সিম্পল, ট্রপিক্যাল এভারগ্রিন, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস, ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস না ম্যানগ্রোভ? So B tropical moist হ্যাঁ, deciduous. কারেক্ট অ্যান্সার, হ্যাঁ, কারেক্ট অ্যান্সার ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস, ঠিক আছে। তারপর ব্যারেন আইল্যান্ড যে ভলক্যানোটা আছে, ইন্ডিয়ার একটা অ্যাক্টিভ ভলক্যানো, এটা কোথায় লোকেট করে? নিকোবর আইল্যান্ড, ঠিক আছে, রিচেস আর্কিওপেলিগো, মিডল আন্দামান, ইস্ট গ্রেট আন্দামান। ব্যারেন আইল্যান্ড কোথায় আছে? So Andaman. হ্যাঁ, ইস্ট অফ গ্রেট আন্দামান। স্যার ইস্ট হ্যাঁ, ইস্ট গ্রেট। আন্দামান, হ্যাঁ, কারেক্ট। তারপর টাইডাল ফরেস্ট ওয়েস্ট বেঙ্গলের লোকাল, এটা বলছে লোকালি নোন অ্যাজ, টাইডাল যে ফরেস্টটা আছে সেটাকে কি? এটা খুব মানে ইজি কোশ্চেন কিন্তু, 38-এরটা। টাইডাল ফরেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল লোকালি নোন অ্যাজ। So B হ্যাঁ, Badabon. হ্যাঁ, কারেক্ট অ্যান্সার বি, বাদাম। বাদাবন। দ্য মালদা গ্যাপ, ঠিক আছে, সেপারেটস পেনিসুলার প্লেটিউ ফর্ম। এই যে মালদা গ্যাপটা আছে, ঠিক আছে, এটা সেপারেট করে পেনিসুলার প্লেটুকে কার থেকে? হিমালয় থেকে না মেঘালয় প্লেটু থেকে না ইন্দো গ্যাংগেটিক প্লেন থেকে না ডেকান ট্র্যাপ? So Himalayas কি? মা এটা হচ্ছে মালদা গ্যাপ না? মেঘালয় পেট্রো। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার মেঘালয়, হ্যাঁ, মেঘালয়। মেঘালয়। হুইচ ইজ দ্য ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া?
এটা পারা উচিত। নন্দা দেবী, নীলগিরি, সুন্দরবন, স্যার কালপথ নীলগিরি বন। হবে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার নীলগিরি। তারপর লোকতাক লেক ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? কোন স্টেটে আছে লোকতাক লেক? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা। মণিপুর। হুম, কারেক্ট অ্যান্সার মণিপুর। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ফ্লো থ্রু রিফট ভ্যালি? রিফট ভ্যালির ওপর দিয়ে, ঠিক আছে, ফ্লো করে কোনটা? গোদাবরী, দামোদর, মহানদী না বোধ? বোধ বলছে বি অ্যান্ড নর্মদা। আচ্ছা, বি হচ্ছে দামোদর। আচ্ছা, বি আর নর্মদা কোনটা? স্যার ই হবে, বি হবে স্যার, ডি হবে, বোথ হবে স্যার। হ্যাঁ, হ্যাঁ, কারেক্ট বি অ্যান্সার বোধ। মানে দামোদর আর হুম, ডি হবে। হুম। তারপরটা দেখো, এক মিনিট। দ্য দোয়াং হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর না মিজোরাম? দোয়াং হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। অরুণাচল প্রদেশ। দোয়াং হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট না? দোয়াংটা হচ্ছে কোথায়? না, এটা হবে স্যার নাগাল্যান্ড। নাগাল্যান্ড নাহলে মণিপুর হ্যাঁ, হবে স্যার। না, নাগাল্যান্ড হবে। নাগাল্যান্ড, বি নাগাল্যান্ড। তারপর হুইচ ট্রাইবাল গ্রুপ ইন ওয়েস্ট বেঙ্গল ইজ প্রাইমারি ফাউন্ড ইন দ্য তোতাপাড়া ভিলেজ অফ আলিপুরদুয়ার? লেপচা, টোটো, স্যার রাভা, এর টোটো হবে স্যার। কারেক্ট অ্যান্সার টোটো। ঠিক আছে, ভেরি গুড। তারপর দ্য শিবালিক্স অলসো নোন অ্যাজ ইনার হিমালয়, লেসার হিমালয়, আউটার হিমালয়, ট্রান্স হিমালয়। এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফিজিওগ্রাফি আউটার যখন হিমালয়। আচ্ছা, একজন আউটার বলছে। আর শিবালিক্স কারেক্ট অ্যান্সার আউটার হিমালয়, ঠিক আছে। দ্য প্রজেক্ট টাইগার ওয়াজ লঞ্চ ইন ইন্ডিয়া ইন হুইচ ইয়ার? স্যার 1973। এটা আপনি থ্রি বা জানতেন, মানে টু। কোথাও স্যার পড়েছিলেন এটা? 1973 হবে স্যার। হ্যাঁ স্যার। হুম। স্যার বইয়ে আছে তারপর স্যার। হ্যাঁ, বই আছে এটা। হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ইজ লোকেটেড ইন দ্য কনফ্লুয়েন্স অফ হুইচ টু রিভার্স? 47টা। হুগলি হলদিয়া, হুগলি হলদি না হুগলি রূপনারায়ণ না হুগলি দামোদর না হলদি আর কনসাই? বলছে হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স মানে হচ্ছে, আচ্ছা, কোনটা হবে? স্যার এ হবে কি? স্যার এ মনে হয়। হ্যাঁ, হুগলি অ্যান্ড হলদি, ঠিক আছে। তারপর হুইচ ইজ দ্য ফলোইং ইজ দ্য ফুডলুস ইন্ডাস্ট্রি? ফুডলুস ইন্ডাস্ট্রি কোনটা? এ তো স্যার ইলেকট্রনিক্স হবে। হুম, কারেক্ট অ্যান্সার ইলেকট্রনিক্স, ঠিক আছে। মানে এটা হচ্ছে, যেটাকে ফুডলুস ইন্ডাস্ট্রি কাকে বলে, এটা যদি চাও লিখে রাখতে পারো যে ইন্ডাস্ট্রিজ দ্যাট আর নট টাইড টু এনি স্পেসিফিক র মেটেরিয়াল অর মার্কেট। মানে কোনো স্পেসিফিক র মেটেরিয়াল মার্কেটের উপর টোটালি ডিপেন্ডেন্ট এরকম নেই, ঠিক আছে। এটা মানে তুমি সব জায়গায় এটা পেতে পারো এই টাইপের মার্কেটে, ঠিক আছে। এটা তোমার কিছুটা ইম্প্যাক্ট করে ট্রান্সপোর্ট কস্টের ওপর, ঠিক আছে। তো বেসিক্যালি এটা কি হবে? ইলেকট্রনিক্স এর মধ্যে। তারপর হচ্ছে এল নিনো, ঠিক আছে, ইজ এ কমপ্লেক্স ওয়েদার সিস্টেম। এল নিনো, লা নিনা, ঠিক আছে, এই দুটো কিন্তু ভালো করে পড়বে প্রত্যেকটা এক্সামের জন্য। এল নিনো ইজ এ কমপ্লেক্স ওয়েদার সিস্টেম দ্যাট অকার্স এভরি 3 to 7 years. ইট ইনভলভস ওয়ার্মিং অফ ওয়াটার্স, ঠিক আছে, কোন জায়গার? ইস্টার্ন প্যাসিফিক, ওয়েস্টার্ন প্যাসিফিক, ইন্ডিয়ান ওশান না আটলান্টিক ওশান? স্যার ইস্টার্ন প্যাসিফিক। হুম, কারেক্ট অ্যান্সার ইস্টার্ন প্যাসিফিক। এটার অরিজিনাল মিনিং জানো এল নিনোর মানে কি? এই যে মানে সরি, স্যার এখানে এল নিনো লিটল বলছি, এখানে বয়। হ্যাঁ, লিটল বয়। হ্যাঁ, হ্যাঁ, স্প্যানিশ, এটা একটা স্প্যানিশ টার্ম, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি মানে একটা অ্যাবনর্মাল ওয়েতে মানে যে ওয়ার্মিং হয় সারফেসটা, ঠিক আছে, ওয়াটার সারফেসটা।
এটা কি করে জানো, ইন্ডিয়ান যে মনসুনটা গেছে সেটাকে মানে একটু উইক করে দেয়, ঠিক আছে। তারপর এটা লাস্টেরটা বলো, হোয়াট ইজ দ্য নেম অফ অ্যাক্টিভ ডেল্টা রিজন ইন সুন্দরবন ও ওয়েস্ট বেঙ্গল? কি হবে? এটা কারেক্ট অ্যান্সার হবে, মনে রাখবে, ঠিক আছে, বাগেরহাট। ঠিক আছে, 50টা হলো। নেক্সট দিন কালকেও আমি একটা এরকম রাখবো, ঠিক আছে। কালকেও 50টা আমি ডিসকাস করবো এরকম টপিক, ঠিক আছে। এটা এক্ষুনি শেষ হয়ে যাবে সেশনটা। তো কালকেও আমি তাহলে পলিটি থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো, ঠিক আছে, এরকম টাইপেরই সেম আনবো, ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ।